পানাগড় শিল্প তালুকের কোটা গ্রামের কাছে একটি রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার বটলিং প্ল্যান্টের সামনে কারখানায় স্থানীয়দের কাজের দাবি নিয়ে বৃহস্পতিবার তীব্র অসন্তোষ দেখা দিয়েছিল। আউশগ্রাম ২ ব্লকের আইএনটিটিইউসি সভাপতি ইন্দ্রজিৎ কোনার স্থানীয়দের বঞ্চিত করে টাকার বিনিময়ে বহিরাগতদের নিয়োগ করছেন বলে অভিযোগ করেছিলেন তৃণমূল নেতা সুরজ কৃষ্ণ চট্টোপাধ্যায় ও স্থানীয়দের একাংশ। যদিও ওই দিন সন্ধ্যায় সুরজ সংবাদ মাধ্যমের সামনে বলেন, এলাকার বাইরে থেকে কেউ নিয়োগ হয়নি, পয়সার লেনদেন নিয়েও কোনো নিয়োগ হয়নি। কিন্তু এবার নিরাপত্তা চেয়ে বুদবুদ থানার দ্বারস্থ হলেন তিনি। অভিযোগ, ব্লকের আইএনটিটিইউসি সভাপতি তাঁকে হুমকি দিচ্ছেন, যদিও ইন্দ্রজিৎ বাবু সেই অভিযোগ অস্বীকার করেছেন। সুরজ জানান, সেদিন দাবি দাওয়া পেশ করেছিলাম, কারখানা কর্তৃপক্ষ তাতে রাজিও হয়েছিলেন, কিন্তু ইন্দ্রজিৎ বাবু ওই দিন বিকালে জোর করে বাড়ি থেকে আইএনটিটিইউসি অফিসে নিয়ে যান। তারপর মানসিক অত্যাচার করে বাধ্য করেন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে। ওনাদের সাজিয়ে দেওয়া বয়ান অনিচ্ছুক থাকলেও সেদিন বলতে হয়েছিল। তিনি অভিযোগ করে বলেন, ইন্দ্রজিৎ বাবু ও এক ব্যক্তি দলবল নিয়ে বাড়িতে হামলা চালিয়েছে। বাড়িতে মা, স্ত্রী ও ছোট ছেলের সামনে কান ধরে ওঠবোস করায়। যদিও অভিযোগ অস্বীকার করে ইন্দ্রজিৎ বাবু বলেন, মিথ্যা অভিযোগ করা হচ্ছে, কোনো হুমকি দেওয়া হয়নি, ওকে দিয়ে কেউ এসব করাচ্ছে। সেদিন আমি ওখানে উপস্থিত ছিলাম না, আমি জেলা সভাপতির সঙ্গে দেখা করতে কালনা গিয়েছিলাম। বিষয়টি নিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, এটা নতুন কিছু নয়, বিরোধীদের সঙ্গে হতো। এখন তৃণমূল নেতা অভিযোগ করেছেন আইএনটিটিইউসি ব্লক সভাপতির বিরুদ্ধে। থানার দ্বারস্থ হয়েছেন ওই নেতা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পানাগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। চেঞ্জ করা হলো বলতে আমাদের শান্তি শৃঙ্খলাভাবে আমাদের গ্রামের বেকার ছেলেদেরকে নিয়ে এবং আমরা যে ক্ষেতমজুর, বড়দার, মালিকপক্ষ এইসব বিচার করে যারা বেকার তাদেরকে নিয়ে যে আমরা আজকে বিক্ষোভ সমাবেশটা করেছিলাম, সেই অনুপাতে ওনারা সাড়াও দিলেন এবং বললেন যে রিক্রুটমেন্ট প্রসেসটা এখন বন্ধ থাকবে। ঠিক আছে, সেই মোতাবেক আমাদের ছেলেরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যথারীতি যত স্থান থেকে সব নিজের নিজের গন্তব্যস্থল দিকে চলে যায়। যথারীতি আমরাও বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে শুই। শোয়ার পর 4:30 থেকে 5টা নাগাদ ওই ইন্দ্রজিৎ কোনার এবং ওই অমিত ভূঁই তার দলবল নিয়ে এসে আমার বাড়িতে অতর্কিতে হামলা চালায় বলতে প্রচণ্ড পরিমাণে গালিগালাজ করে, প্রচণ্ড পরিমাণে অশান্তি করে। আমার বাড়িতে মা, আমার বাড়িতে ছোটো ছেলে, স্ত্রী থাকাকালীন আমাকে কান ধরে উপোস করা করে এবং এত অকথ্য ভাষায় গালিগালাজ করে যে আমার পাশের বাড়ি থেকে কেউ বেরিয়েও আসার সাহস পায় না। তৎক্ষণাৎ আমাকে ওনাকে ওইখান থেকে উঠিয়ে নিয়ে চলে যাওয়া হয়। ওই এইচপিসিএল বটলিং প্ল্যান্টের যে পার্টি অফিস রয়েছে আইএনটিটিইউসি, ওইখানে নিয়ে গিয়ে ওনাদের নিজেদের মতো করে যে বয়ানটা তৈরি করে, সেই বয়ানটা আমাকে বলে যে পর নাহলে তোকে জানে মেরে দেবো, আমাকে প্রাণনাশের হুমকি দেয়। তৎক্ষণাৎ আমি আমার প্রাণ রক্ষার্থে এবং আমার ভবিষ্যতে ছেলেপুলেদের কথা চিন্তা করে আমি ওই বয়ানটি করে শোনালাম এবং সমাজ মাধ্যমে ওই বয়ানটি সবাইকে প্রকাশ করলাম। তৎক্ষণাৎ আমাকে তো বেঁধে রেখে ওইখানে যা করার করলো। আমি আমার গ্রামের ছেলে, আমার বাপন মণ্ডপ বলে আমাকে খুব ভাই, ও আমাকে হাসপাতাল নিয়ে এলো। হাসপাতাল থেকে নিয়ে এসে আমি চিকিৎসাধীন হলাম, যেহেতু মারধর করেছিল। তারপর আমি নিজে প্রশাসনের দ্বারস্থ হলাম। কালকে তো আপনি জবানবন্দিও দিয়েছেন। হ্যাঁ, আমি নিজস্ব কালকে আমার মাননীয় ম্যাডামের সাথে আমি দিয়ে এসেছি জবানবন্দি যে ম্যাডাম আমার সঠিক বিচার চাই। এই জিনিসগুলো আগেও হয়েছিল আমাদের একটা সরকারি মেলার সময়, ওই অমিত ভূঁই আমাকে বাঁশ তুলে মারতে এসেছিলো, কিন্তু তবুও আমাদের পার্টির একটা শৃঙ্খলা ছিল যে না, তবু ছেলেটিকে আমরা কিছু করিনি বা কোনো এরকম প্রশাসনিক লেভেলে আমরা হাত দিইনি। কিন্তু আজকে উনি আবার পুনরায় এরকম করে গ্রামটাকে অশান্তি করতে চেষ্টা করছেন। আবার এই গ্রামের ছেলে বিরুদ্ধে একটা নোংরা অশান্তি বা একটা বিশ্বাস কী বলবো, বলার কোনো কথা নেই। এই জিনিসগুলো যে করছে এগুলো খুব খারাপ লাগছে। তার জন্য আমি একটা বেকারদের নিয়ে আমি কাজ চাই না, আমি নিজে ব্যবসা করে খাই, যতটুকু টুকটাক পারি ততটুকু করে খাই। কিন্তু আমার পাশে ছেলেগুলো থাকে, আমি ছেলেগুলোকে ভালোবাসি। আমারও ইচ্ছা থাকে আমি একটা তৃণমূলের যুব এবং কংগ্রেসের কর্মী এবং আমি অঞ্চল নিয়ে চলি। ওই ইন্দ্রজিৎ কোনার বলেছেন নাকি যে আমাকে 2 দিন খুঁজে পায়নি, বা আমাকে 2 দিন খুঁজে পায়নি নয়, এখানে মান করে হোলি খেলছিলাম। তা উনি হয়তো হোলি খেলতে ব্যস্ত ছিলেন বা আমাকে হয়তো খুঁজতে মাগাতে এসেছিলেন। সত্যি করেই তাকে বলবো একটু ভালো করে
আপনি যদি চশমা ব্যবহার করেন সবসময় চশমাটা ঘুরে থাকবেন। আর ওই এসি তোলা যে গাড়ি তুলে না গিয়ে বাইকে করে ঘুরে বেড়া, তাহলে বুঝতে পারবেন যে কে কোথায় রয়েছে। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে সুরজ কৃষ্ণ চ্যাটার্জি, আমি কোটা আঞ্চলিক যুব সভাপতি, আমার কোটা জানাবেন। যেদিন এইচপিসিএলের যে এজিটেশনটা হয় একটা রিক্রুটমেন্টকে কেন্দ্র করে, প্রথম কথা সেই দিনে বুদ্বুদ্দুর পুলিশ প্রশাসন এবং মিডিয়া সকলেই সেখানে উপস্থিত ছিল। 6টা থেকে যে এজিটেশন শুরু হয়েছে, 6টা থেকে একদম সেই দিনটা ইন্দ্রজিৎ কুনারকে ওই জায়গায় উপস্থিত থাকতে দেখেছে, কোনো মিডিয়া দেখিয়েছে, কোনো সংবাদবন্ধ দেখিয়েছে যে ওই জায়গায় আমি উপস্থিত আছি? এক, পুলিশ প্রশাসন উপস্থিত ছিল ওই জায়গাতে, আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম না। 2 নম্বর, আর সুরজ কৃষ্ণ চ্যাটার্জি হাউসগ্রাম 2 নম্বর ব্লকের যুব প্রেসিডেন্ট, এটা আমার জানা নাই। 3 নম্বর, প্রথম কথা হচ্ছে কিডন্যাপিংয়ের কেস। কটার সময় কিডন্যাপিং করে নিয়ে এলাম ওকে? ও বাইট দিচ্ছে কটায়? উনি যেটা অভিযোগ করছেন, তুলছে টাইমটা কটায়? উনি বলছেন বক্তব্য দেওয়ার আগে ওনাকে নাকি তুলে নিয়ে আসা হয়েছে। বক্তব্য তোলার আগে বক্তব্যটা দিচ্ছে কটায়? যে সময়টা বক্তব্য দিচ্ছে সেই সময়টা আমি আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে কানলার পথে। তাহলে আমি ওকে কিডন্যাপ করলাম কোথায়? দেখুন, একজন মদ্যপ কোনো ব্যক্তি কোনো প্রশ্নের জবাব আমি দেবো না, বরং আমি দেখেছি আপনাদের এই মিডিয়ার মাধ্যম দিয়ে, যখন পুরনো যারা কর্মী আছে এইচপিসিএলে, যারা যখন ডিউটি করতে ঢুকতে যাচ্ছে, তখন এই সুরজ কৃষ্ণ চ্যাটার্জি কোটাগ্রামের একজন কৌশিক দাস বৈরাগ্যকে ঠেলাঠেলি করছে এবং তাকে অ্যাসাল্ট করছে, বাধা দিচ্ছে কাজে ঢুকতে গিয়ে। ফ্যাক্টরি এর নেতৃত্বে সেদিনে এইচপিসিএলের মতন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরির কাজ বন্ধ হয়েছে। কি বলবেন এখন? উনি এখন একটা দাবি করছেন, আমি ঘর ঢুকতে পারছি না ভয়ে। কে বললো ঘর ঢুকতে পারছে না? আমার কাছে তো খবর আছে উনি কালকে দোল খেলেছেন, উনি মদ্যপ অবস্থাতে দোল খেলেছেন, সারা দিয়ে ঘুরে বেরিয়েছেন, ওনাকে মানকরে দেখা গেছে, ওনাকে বিভিন্ন জায়গায় দেখা গেছে। কে বললো ওনাকে ঘর ঢুকতে পারছে না? দেখুন, উনিও কারো অঙ্গুলি হেলনে এটা করছে, কিন্তু এতে করে কোনো লাভ হবে না। মিথ্যা দিয়ে কোনো কিছু সাফল্য পাওয়া যায় না। কি বলবেন এই ব্যাপারে? কিছু বলার নাই। আমার নামে কোনো কেস হয়েছে কি না পুলিশ প্রশাসন আমাকে এখনো জানায়নি, কী হয়েছে আমি জানি না। যদি সেরকম কিছু হয় তার জবাব আমি দেবো, আইনতই দেবো। আপনার নাম ও পরিচয়? আমার নাম ইন্দ্রজিৎ কুনার, হাউসগ্রাম 2 নম্বর ব্লক আইনটিটিউশন। এটা নতুন কিছু নয়, এটা বিরোধীদের কাছে হতো। 21 নির্বাচনের পর 11 সালে জিতে আসার পর থেকে বহু তৃণমূল কর্মীদের অত্যাচারিত হয়ে বিজেপি ঘর ছাড়া হয়েছে, গ্রাম ছাড়া হয়েছে। আমরা অভিযোগ করতাম যে আমাদের কারখানা গেট থেকে বের করে দেওয়া হয়েছে, টাকা তুলে পরে চাকরি দেওয়ার নাম করে যেন অভিযোগ করতাম আমাদের কর্মীদের বের করে দেওয়া হয়েছে। এখন শুনতে ভালো লাগছে তৃণমূলকেই বলছে। কোটা এলাকার অঞ্চলের নেতা তিনি অভিযোগ করেছেন ব্লকের নেতা এনটিটিসির টাকার বিনিময়ে লোক ঢোকাচ্ছে, আর সেটা বলার জন্য তিনি এই ঘর ছাড়া। কোর্টে দ্বারস্থ হয়েছেন, থানা দ্বারস্থ হয়েছেন, তার জীবনহানি হতে পারে, তাকে চমকানো হচ্ছে, ফোন করে ভয় দেখানো হচ্ছে, মার্ডার করে দেওয়া হবে। এটা শুধু এইখানে কোটায় নয়, সারা বাংলায়, সেই বীরভূম বলুন, ভাঙড় বলুন, কলকাতা বলুন, দুর্গাপুর বলুন, সর্বত্র এটাই চেহারা। তৃণমূল কংগ্রেসকে মারছে, তৃণমূল কংগ্রেসকে খুন করছে, একে বিরোধী করতো এবং তৃণমূলকে করছে। এটা সারা বাংলায় চলছে। দুর্ভাগ্যের বিষয়, 21 আমাদের হয়েছিল, এখন সে তৃণমূল কংগ্রেসকে করছে। বলার কিছু নেই, মানুষ দেখতে পাচ্ছে। আর সারা বাংলাতে এই কালচার চলছে, কে টাকার বিনিময়ে লোক ঢোকাবে, লোকাল ছেলেদেরকে বিসর্জন দেবে, লোকাল ছেলে বের করে দেওয়া হবে। গ্রাফাইটে কী হয়েছে? গ্রাফাইটে করতে 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 আজ গ্রাফাইট বন্ধের মুখে। গ্রাফাইটে আজকে মানুষ বিক্ষোভে ফুঁসছে। দুর্গাপুর ডিএসপিতে কী হয়েছে? বাইরের লোক, বহিরাগত লোক। নয়ন চক্রবর্তী বলতেন বাইরের লোক, আজ কী অবস্থা? কিছু করতে পেরেছেন? তাই তৃণমূলকে মারছে। তৃণমূল নেতা আতঙ্কে রয়েছেন, ভয়ের মধ্যে রয়েছেন, যে কোনো মুহূর্তে হত্যা হতে পারে, খুন হতে পারে। কোর্টে দ্বারস্থ হয়েছেন। দুর্ভাগ্য বাংলার। এর নামে এগিয়ে বাংলা?
আর মানুষ দেখছে, তারা বুঝতে পারছেন। সেই জন্য তৃণমূল এখন তারা বুঝে গেছেন পাওয়ার কিছু নেই। মুষ্টিমে কিছু লোক, মুষ্টিমে কিছু নেতা, তাদের ফ্যামিলি, তাদের শালা সম্বন্ধী ভাই দাদা, তারা রাজত্ব করছে। আর বাকি গরিব মানুষ যারা সামনে থেকে ছিল, ক্ষমতা আসবে, কাজ পাবো, কর্মসংস্থান হবে, আজ কিছু নেই। তাই বাংলার 55 লক্ষ বেকার যুবক বাংলা ছেড়ে দিল্লি গুজরাট যাচ্ছে। এটাই এগিয়ে বাংলার লক্ষণ। দুর্ভাগ্য বাংলার, দুর্ভাগ্য দুর্গাপুরে, দুর্ভাগ্য কাঁকসার, বুধবুধে, কিছু বলার নেই। মানুষ দেখছে।